दे मुझको उस नबी की सामने, या इलाही कर दे मुझको उस नबी की सामने, जिसने कर दी चंद की टुकड़ा काफिरों की सामने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, আমাদের নবী থেকে, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর সাথে কালেমা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সমস্ত নবীর কালেমা আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীদের কালেমা আছে, ঠিক কিনা বলেন? আমাদের নবীর কালেমা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকেরা সকলেই শোনেন, মন দিয়ে শোনেন। সমস্ত নবীর কালেমার মধ্যে, সমস্ত নবীর কালেমার মধ্যে কোন না কোন হরফে নুক্তা আছে। কি আছে? নুক্তা আছে। কোন না কোন হরফে কি আছে? নুক্তা আছে সমস্ত নবীর। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এই সফিউল্লাহ এখানে ফা আছে, ফার মধ্যে কি আছে? নুক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিম লামের পরে ইয়া আছে, নুক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই ঈসার পরে ইয়া আছে, নুক্তা আছে। কি আছে? নুক্তা আছে। এরকম সমস্ত ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবীদের কালেমার মধ্যে নুক্তা আছে। একমাত্র আমার আপনার নবী, যে নবীর মধ্যে কোনো নুক্তা নাই, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হরফের মধ্যে কোনো নুক্তা নাই। কি নাই? কোনো নুক্তা নাই। নবী এটা বোঝালেন যে অন্য নবীদের কালেমার মধ্যে নুক্তা আছে, যার কারণে অন্য নবীদের ব্যাপারে মানুষ কথা বলেছে। আমি নবীর কালেমার মধ্যে কোনো নুক্তা নাই, ঠিক তদ্রূপ আমি নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না, বলেন সুবহানাল্লাহ। আমি নবীর কালেমার মধ্যে কোনো নুক্তা নাই, এর মানে আমি নবীর নবুয়তের সিংহাসনে বসার মতো আর কোন লোকের আবির্ভাব ঘটবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এক শায়ের বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি হ্যায়, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো নুকতা নাই। আল্লাহ তাআলা এই কুদরত জাহির করেছেন যে আমি সমস্ত নবীদের কালেমার মধ্যে নুকতা দিয়েছি। ইচ্ছা করলে আমার নবীর মধ্যে দিতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ আমার নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজকর্ম আমি আল্লাহ নবীর দ্বারা ঘটিয়েছি, এই কোন কাজকর্ম অন্য নবীদের সাথে কোনোভাবে মিল নাই, বলেন সুবহানাল্লাহ। এটা নবীর শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য অন্যতম মুজিজা, আলামত যে আমাদের নবী শ্রেষ্ঠ, যেই নবীর কোন বিষয়, কোন কাজকর্ম অন্য নবীর সাথে মিল নাই। নবীর জন্ম, মৃত্যু, দাওয়াত, কার্যক্রম, মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, সামাজিক সবকিছু অন্য নবীদের থেকে ভিন্ন, ঠিক কিনা বলেন? অন্য নবীদের থেকে ভিন্ন। এখন কথা হলো, এই কাদিয়ানী, এই শয়তান গোষ্ঠীকে যদি কোথাও পান, এদেরকে তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? উত্তর শিখাই দিচ্ছি সংক্ষেপে। তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন করবেন, তোদের নবীর নাম কি? তোদের নবীর নাম কি? দুই নম্বর প্রশ্ন করবেন,
তোদের নবীর কালেমা কি? তোদের নবীর কালেমা কি? 3 নম্বর প্রশ্ন করবেন, তোদের নবীর ওহী কি? তোদের নবীর ওহী কি? কি বলছি বলেন তো? 1 নম্বর প্রশ্ন বলেন, তোদের নবীর নাম কি? 2 নম্বর প্রশ্ন, তোদের নবীর কালেমা কি? 3 নম্বর প্রশ্ন, তোদের নবীর ওহী কি? এই 3টা কথা মনে রাখতে পারবেন সংক্ষেপে? ওই কাদিয়ানি কোন লোককে দেখলে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর কথা, তোদের নবীর নাম কি? তখন বলবে আমাদের নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যদি তারা দাবি করে তখন কি বলবে? আমাদের নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। দেখেন, আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর নাম হলো মুফরাদ। সমস্ত নবীর নাম কি? মুফরাদ আরবি শব্দ, বাংলায় বলে একক। বাংলায় কি? একক। সমস্ত নবীদের নাম একক, কোন নামের সাথে অন্য কোন নাম নাই। গুণ আছে, গুণ আছে। কি নাম আর গুণ এক জিনিস। অ্যাডভোকেট অমক, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম। অ্যাডভোকেট কি তার নাম? বলেন, তার নাম কি? রাকিবুল ইসলাম। ওটা তার লকব, ওটা তার গুণ, তার অস্ত্র, ওটা তার নাম না। নবীদের যেরকম আদম সফিউল্লাহ, সফিউল্লাহ তার গুণ, এরকম ঈসা রূহুল্লাহ, ওটা তার লকব, কুনিয়া, তোকে ডাকা হয়েছে, কিন্তু নাম কি? ঈসা। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী নাম হলো মুফরাদ, একক। এই নামের সাথে অন্য কোনো নাম নাই। আর গোলাম আহমদ, ওর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কয়টা শব্দ হয়েছে বলেন তো? 4টা শব্দ। আদম কয়টা শব্দ? নূহ কয়টা শব্দ? ঈসা কয়টা শব্দ? মূসা কয়টা শব্দ? ইব্রাহিম কয়টা শব্দ? ইসমাইল কয়টা শব্দ? ইয়াকুব কয়টা শব্দ? ইউসুফ কয়টা শব্দ? আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের নাম একক। সমস্ত নবীদের নাম কি? একক। আর ওর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তখন তাকে বলবেন, এই শয়তান, আল্লাহ তাআলা আমাদের আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের নাম একক দিয়ে তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তোদের নবীর নাম কেন এতগুলা? তোদের নবীর নাম কেন এতগুলো? কে দিয়েছে? 1 নম্বর প্রশ্ন করবেন ওদেরকে, কোনো উত্তর দিতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না। 2 নম্বর বলবেন যে তোদের নবীর কালেমা কি? তোদের নবীর কালেমা কি? এখন একটা উদাহরণ দেই। এই মসজিদের জুতা চোর হয়, জুতা চোর ধরা পড়ে। কি চোর? জুতা চোর। তখন দেখবেন পাইকারি মার শুরু হবে। কি মার? ছোট পোলা মানুষ যে সে মনে করবে আমি একটা খেলনা চলে দিয়ে দিই, খেলনা হিসেবে একটা দিয়ে দিই। ঠিক তদ্রুপ এই কাদিয়ানীরা হলো কালেমা চোর। কি চোর? কালেমা চোর। ওদের কোনো নিজস্ব কালেমা নাই। ওরা আমাদের নবীর কালেমা ব্যবহার করে ওরা ইসলামের রূপ ধারণ করে বসে আছে। ওদের নবীর কি নাই? কালেমা নাই। সমস্ত নবীর কালেমা আছে না? ওদের নবীর কোনো কালেমা নাই। ওদেরকে বলবেন তোদের নবীর কালেমা কি? 2 নম্বর প্রশ্ন শিখে রাখেন। 3 নম্বর প্রশ্ন, তোদের নবীর ওহী কি? সমস্ত নবীকে যে যে স্থানে যে যে জায়গায় পাঠিয়েছেন ওই নবীকে আল্লাহ ওই ভাষা দিয়ে নবুয়ত নাজিল করছেন, ওই ভাষা দিয়ে ওহী নাজিল করছেন। আমাদের নবীকে আল্লাহ কোন জায়গায় পাঠিয়েছেন বলেন তো? আরব দেশে। কোথায়? আরব দেশে। এই জন্য আমাদের নবীর ওহী কি? আরবি। আমাদের নবীর ওহী আরবি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কিতাবে লেখা আছে যে আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন কয়েক ভাষায়, আরবি ভাষায়, হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়। নাউজুবিল্লাহ বলবেন না? যে আমার কাছে আল্লাহ বিভিন্ন ভাষায় ওহী পাঠিয়েছে। এই শয়তান। এখন কথা হলো ওদের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয়ভাবে কেন দাবি জানাচ্ছি? পৃথিবীর বুকে দেখবেন না যে কোন খ্রিস্টান কোন মুসলমানের নাম রাখে? রাখে? কৃষ্ণ কোনদিন আহমদ নাম রাখছে? মোহাম্মদ নাম রাখে? আব্দুল সামাদ রাখে? আব্দুল্লাহ রাখে? রাখে না। হিন্দু রাখে না। এরপরে ওরা আমাদের রূপ ধরে হিন্দু খ্রিস্টান ওদের কোন ইবাদত মানে উপাসনালয় কোন মসজিদ নামে ওরা ব্যবহার করে না। করে? করে না। কিন্তু এই কাদিয়ানীরা ওদের উপাসনালয়ের নাম মসজিদ দিয়ে ব্যবহার করে এবং আমাদের মতো রূপ দাড়ি টুপি নিয়ে
আমাদের নাম ধরে ওরা ওদের মুসলমানদের মতো কার্যক্রম চালিয়ে যায়। অর্থাৎ মুসলমানদের সাথে বিবাহ শাদী, মুসলমানদের সাথে সবকিছু ওরা ব্যবহার করছে। শুধু তাই নয়, আপনি জানি কি বলতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প কোনোদিন হজ করছে? বলেন। পুতিন কোনোদিন হজে গেছে? মোদী কোনোদিন উমরায় গেছে? গেছে? এরপরে বাংলাদেশের যত হিন্দু যত যা আছে এরা কোনোদিন উমরা হজে গেছে? যাইতে পারে না। কোন কারণ? এক নম্বর তারা বিধর্মী। এক নম্বর কি? বিধর্মী। মন দিয়ে শোনেন। 2 নাম্বার, ওদের জন্ম নিবন্ধন, আইডি কার্ড, তারপর আপনার স্মার্ট কার্ড, যত যা আছে সব কিছুর মধ্যে ওদের পরিচয় হলো ওরা বিধর্মী। কি? বিধর্মী। ওদের নাম দেখেই তখন আর ওই পাসপোর্ট অফিসার শো করে না। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ আমরা রাষ্ট্রীয়ভাবে দাবি এটার জন্য জানাতে চাচ্ছি যে একটাই দাবি, ওদের জন্ম নিবন্ধন, ওদের আইডি কার্ড, স্মার্ট কার্ড, যত যা আছে সব কিছুতে ওদের কাজেই থাকা লাগবে। ঠিক কিনা বলেন? যেন ওরা আমাদের নাম ধরে আমাদের কালেমা শুরু করে যেন নবীর কাছে গিয়ে সালাম দিতে না পারে। ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করতেছি। বলতে পারো রাষ্ট্রীয়ভাবে কেন? এই কারণে যে ওরা আমাদের নাম ব্যবহার করে যখন পাসপোর্ট অফিসে যায়, নাম দেখে আব্দুল সামাদ, নাম দেখে আহমদ, নাম দেখে বশির, নাম দেখে আব্দুল্লাহ, এটা দেখে পাসপোর্ট অফিসে পাসপোর্ট শো করে দেয়। যার করে চোররা আমাদের কালেমা রূপ ধারণ করে ওরা মক্কা মদিনায় গিয়ে নবীর কাছে গিয়ে সালাম দেয়। অথচ নবীতে রাগ হচ্ছে, এটা আমরা মুসলমানের খবরও নাই, আমাদের মুসলমানের খবরও নাই।